তেতালি, হ্যাঁ হ্যাঁ, জোরে সাউন্ডটা আনেন। হ্যাঁ, এবার পাটা একটু মুভ করেন তো, পাটা মুভ করেন, হ্যাঁ মুভ মুভ করেন। রাগান্বিত হইলেও যেমনি অথবা খুশি হলে যে কোনো দুইটা অ্যাকশনে মুভ করেন তো, একটু পাটা এরম উঠান। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আরও মুভ করাইতে হবে। ঠিক আছে, অনেক বেটার হচ্ছে, আপনি 90% এখন সুস্থ হয়ে গেছেন, বুঝছেন? হ্যাঁ এটাই, আর একটু মুখের এক্সারসাইজটা করেন। হ্যাঁ হ্যাঁ, এটা সরে পিছনে দিব, হ্যাঁ দিলাম, হ্যাঁ এই সাইড দিয়ে পিছনে দিয়ে আগে, হ্যাঁ পিঠের পিছে না, পিঠে দিব, পিঠে দাঁড়ান। কিরকম দেখান তো, দুটো পা কেমন এইদিকে, মানে কোমর সুদ্ধা বডি ঘোরাম ওইদিকে। হ্যাঁ পারবেন না কিন্তু, আমি ই করি না, কারণ কি আপনার তো অনেক রকম পাইপ, আমার তো পাইপের ফাংশন জানা নেই, আমি তো দেখিনি বডি কোন জায়গায় পাইপ লিখে দিয়ে রেখেছি, আমি এইসব রিক্স নিই না। আপনি কি উঠা বসছেন এর মধ্যে কখনো? পায়ে মাটিতে ফ্লোরে পা রাখছেন কখনো? এটাও করবেন, হ্যাঁ মেডিটেশনটা করার পর কত ইমপ্রুভমেন্ট হবে। পা নিচে রাখবেন, পা ওদেরকে দেখাই করবো, কোনো কিছুতে ভয় পাবেন না, কিন্তু আপনারা দেখছি আপনার ভয় পান যে এটা করছি, হ্যাঁ কে কি মাইন্ড করবেন, আমি তো এখানে করাইতেছি এই জায়গাটা, হ্যাঁ এটা আমি কইতেছি যে এটা একটু কি পারি বালিশ, বাড়ি এরকম ওটা দেই, কিন্তু এই জায়গাটা একটু করি কাপ মেসেজ যেটা, যেখানে তো অনেক কিছু আমি বেশি করি না। ছোট বাচ্চারা যেরকম করে না, ছোটবেলায় ওরকম করতে হবে সেম, হ্যাঁ অসুখ হলে আপনি পুরা এটা বলিনি। এখন একটু এই যে মুখের এক্সারসাইজটা করেন তো দেখি, আমি চাচ্ছি এই যে এরকম আমার দিকে দেখেন, যে এরকম করেন, এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ দেখছেন কতটা আপনি 90% সুস্থ, আমি নিজে বলতেছি। হ্যাঁ কি উঠা বসতে চান? আচ্ছা দেখি, মানে উঠা বসে কি আপনি আস্তে আস্তে ক্যাথেটার থেকে মুক্তি পেতেন, ঠিক আছে ক্যাথেটার থেকে মুক্তি, হ্যাঁ নিজের উইল পাওয়ার ইউজ করেন, হ্যাঁ পাটা দিয়ে আনেন, যে উঠে বসলেন নিজের উইল পাওয়ারে, আলহামদুলিল্লাহ এমনি করলে 2-1 দিনে আপনি বাসায় যেতে পারবেন। বালিশ দিলে আমি অস্বীকারী তালেমদের জন্য একটি আগুন তৈরি করে রেখেছি, যার শিক্ষাগুলো তাদেরকে ঘেরাও করে ফেলেছে। সেখানে তারা পানি চাইলে এমন পানি দিয়ে তাদের আপ্যায়ন করানো হবে যা হবে সোজা করেন এবং যা কয়েক মিনিটের জন্য কত নিকৃষ্ট পানীয় এবং আমার দিকে তাকাইবেন, সামনের দিকে, সামনের দিকে যেদিকে নেবেন ওইদিকে ফোর্স যাবে, তাহলে আপনি নেগেটিভলি দেখবেন, মানে পিছন দিকে দেখবেন না, পজিটিভলি। ধরেন বললেন উঠা বসাতে, যেদিকে উঠে বসাবো না আপনি কনসেন্ট্রেশন দিবেন ওই দিকটা। এই দেখেন ব্যথা পান, ব্যথা পান, হ্যাঁ বালিশ পিছাই দেবো, দিতেছি।
হ্যাঁ, ছাড়বো সবগুলো দিই। সবগুলো দিতেছে যে কটা আছে। এই যে নিজের ব্যালেন্সে বসছেন কিন্তু এখন, হ্যাঁ এই যে দেখছেন, তাহলে আপনি কতটা সুস্থ চিন্তা করেন আপনি। হ্যাঁ এই যে আমি তো এখন দূরে, দেখছেন এই যে পাটা লড়ান, হ্যাঁ না মানে পাটা মাটিতে ধরেন, বুঝছেন। এগুলো ডাক্তাররা দেখে যে তখন ওনারা আরেক ট্রেন করে, ডাক্তার দেখে আপনি শুয়ে থাকেন এর জন্য। এই সাকি আন্টির গান শুনে তো ভালোই আপনি ই হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ সাকি আন্টির গান শোনার মেডিটেশন কোয়ান্টামের করে তো পুরাই এখানে কি এই জন্য ও চ্যাপ্টার, হ্যাঁ সূরা কাহফ শুনে আল্লাহ, এই দেখেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, পিছেই আছে আছে, হ্যাঁ ঠিক আছে। এমনি থাকবেন কিছুক্ষণ, এমনি না, উঠতে হইব আবার একটু। আমি এটারে একটু উঠিয়ে দিলে এটারও সাপোর্ট করবেন, এটার সাপোর্ট বালিশ তো এত নয় যে আপনি ঢেলান দিতে পারবেন ইজি চেয়ারের মতো, কিন্তু এইটাকে আমি একটু উঠিয়ে দিলে একটু ধৈর্য বইতে হইব। এদিকে ধৈর্য বসেন, উপরের দিকে আসেন, পারবেন উপরের দিকে আসতে, আসেন নিজের উদ্যোগে। অটোমেটিক যে বালিশের চাপ দিব ধরে ঢাকা দাঁড়ান দাঁড়ান আরেক করে নিন, পিছিয়ে যায়, ডান দিকে যাবেন, আপনার বাঁ দিকে যাবেন, কোমরটা এদিকে আনেন যাতে ঢেলান দিলেই সোজা থাকে, কোমরটা এদিকে দিতে হবে, কোমরটা এদিকে আনলে আরো কাছে হাত ধরে এদিক দিয়ে দেখুন কার আছে তো। তবুও যদি আমাকে কখনো আমার রবের সামনে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমি এর চাইতে বেশি জাকারও জায়গা পাব। তার প্রতিবেশী কথাবার্তার মধ্যে তাকে বলল, তুমি কি কুফরি করছো সেই সত্তা যিনি তোমাকে মাটি একটু হাতের এক্সারসাইজ করবেন, আমি পয়দা করেছেন এবং তোমাকে একটি অন্যায়বর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছেন। আর আমার ব্যাপারে বলবো, আমার রব তো সেই আল্লাহ এবং আমি তার সাথে কাউকে শরীক করি না। হাত আর উঠান তো, যখন তুমি নিজের বাগানে প্রবেশ হাতের করছিলে, এক্সারসাইজ তখন করেন তো, তুমি কেন বললে না উপরের দিকে আল্লাহ হাত যার উঠান, তাই হয়, বিসমিল্লাহ। তার প্রদত্ত শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই। আমি এগুলো একটু যদি তুমি ছাড়লাম। সম্পদ ও সন্তানের দিক দিয়ে আমাকে তোমার নিকট পেয়ে থাকো, তাহলে অসম্ভব নয় আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে এবার এবং তোমার আপনি বাগানের ফল এই আকাশের কোনো আবহাওয়া হ্যাঁ পাটা রাখেন তো দেখি চেয়ারের মধ্যে, পিছনে ব্যালেন্স আছে, হ্যাঁ ঠেক দেওয়া আছে, হ্যাঁ পাটা দিয়ে সরান, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হুম হুম দেখি একটু, এই যে বাচ্চারা আই লাভ ইউ বলে চুমা দিলেও বাপ মা সুস্থ হয়ে যায়। আই লাভ ইউ, দেখি নাকের, দিস ইজ কল্ড নোজ ড্যাশিং ড্যাশিং, ওকে, নোজ শ্রাগিং শুডিং, ওকে। এখন একটু হাত দিয়ে তালি বাজান তো, আবার ওই যে হাতের সব তখন তালি বাজায় একটা ভিতর থেকে আসছে, বাজান তো দেখি একটু হাতে তালি, হ্যাঁ মাসিটা আল্লাহ দিচ্ছে আপনার জন্য, অনেক দামি জিনিস এটা আল্লাহ দিচ্ছে, আপনার নার্ভাস সিস্টেম ঠিক, হ্যাঁ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং থেকে আমরা কি শিখছি, হ্যাঁ আবার এই যে আপনি তালি বাজাইলে সব নার্ভ অ্যাক্টিভেট হয় এবং ই হয়। ওইটা খুলতে চান, নিজের হাতে খুলে আর নিজে ঠিক করেন, হ্যাঁ
এখানে 4-5টা গাছ থাকলেই এই অক্সিজেনও লাগে না, এটাও পরীক্ষিত সায়েন্স। হুম। আন্টি এই যে দেখেন তো, এই যে আম্মা যে উঠে বসছে আপনার জন্য, একটু তালি বাজায় দেখেন তো আন্টিরে হাত দিয়া। হ্যাঁ, বগুড়ার নানির মতো, বগুড়ার নানির তালিটা। হ্যাঁ, বগুড়ার নানি কেমন করতো একটু দেখান তো। চিং চিং কি দেখেন। হ্যাঁ, দেখেছেন। হ্যাঁ, তাহলে এখন হয়েছে তো, এখন আবার রেস্ট নেবেন। কিন্তু আপনি হেভি চালাক হইলে তো এখনই মানুষ হাইটা বাসায় জায়গা, বুঝছেন, যদি সেরকম চালাক হন। হ্যাঁ, চালাক আপনি। হ্যাঁ হ্যাঁ, আন্টি যেটা বলছে সেটা খেয়াল রাখেন। হ্যাঁ, আচ্ছা, ওই যে প্রেশার মাপার কথা বলছিল, আসছে কি ওনারা মিটিং থেকে? হ্যাঁ, মিটিং শেষ হয়েছে না ওনাদের? তখন যে বললেন মিটিংয়ে আছে, এখন শেষ, তাহলে একটু পাঠান ওনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ওই দিবে। আমারে বললেন না আন্টি, ওইটা ওনারা বলবেন। ওই যে একটু আগে ডিসাইড হলো না। হ্যাঁ, আমি তো এখন আছি আমার কাজে, ধরেন খাওয়া দাওয়া তো ওনারে বললেন, তাহলে বাস উনি দিয়ে দিব। আর আমারে বললে আমি এখান থেকে গেলে আবার আরেকটা হয়ে যাবে, বুঝছেন। দাঁড়ান আমি ডাইকা দিই। হ্যাঁ, আচ্ছা একটু শুনেন, এই যে ফাতেমা আপা, শুনে যান একটু। ওই উনি কিছু আমি বলতেছে, আপনি কি খুঁজতেছে? হ্যাঁ, কি বাবা? খাওয়া দেন না? আচ্ছা ঠিক আছে, বাজান আমি দিচ্ছি। খাবার দুইজনের চাইছিলাম আমরা, কিন্তু হ্যাঁ দুজনে চাইছিল। হ্যাঁ, এখন দুইজনের দেওয়ার দরকার নেই, একজনের। আপনি একটা বাইরের থেকেই তো আনবো। আচ্ছা, হ্যাঁ, মানে ওনার রুচিটা আলহামদুলিল্লাহ, আম্মারও সেম রুচি। আম্মার খালি একটাই, আম্মা একবারে বেশি খায় না, উনি ওনার হলো ওইটা সিস্টেম। আমিও আর আমার হলো আবার আমি বারবারই বেশি খাই। ঠিক আছে, এই দরকার হলে টয়লেট কইরা আবার খাই, বুঝছেন। এই যে হাসতেছে, দেখছেন সূরা কাহাফের হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার এই যে খাওয়া দিলে, এটা কি আপনি বইলা দেন? আপনি বললে কিন্তু আপনাকে ইচ্ছা মতো খাওয়া দিবে। মাছ না মাংস? প্রত্যেকদিন তো মাছ দিচ্ছে। উনি একটু প্রেশার মাপবে। হ্যাঁ, প্রেশার মাপার জন্য উনি উঠছে। হ্যাঁ, বলতেছে যে আমি বসবো, প্রেশারটা মাপবে। হ্যাঁ জি, দেখছেন উঠা বসছে আলহামদুলিল্লাহ। একটু তালি বাজায় দেখেন তো আম্মা ওনারে, তালি। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন প্রেসারটা দেখি। প্রেশারটা দেখুক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই তো খাওয়া কয়টায় দেয়? খাবার 2টায়। তখন নাকি ঘুমাইছিল, আসছিল, আমার হ্যান্ডওভারে বলে গেল যে ঘুমাইছিল। এখন আমি দিয়ে দিব। দেখছেন, এখন দেখেন উনি প্রেশার মাপতেছে। হ্যাঁ, আপনি কোনো করেন না, এটা এগুলি সব চলতে থাকবো, এটা তো আমারটা আমি বুঝতেছি। হ্যাঁ, তাইলে আবার নাহলে ট্রেনার হইলাম কেমনে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আন্টি আম্মা ওনারে চিনেন? মুক্তা আপা আপনার নাম? আচ্ছা, মুক্তা আপাকে চিনেন আম্মা? উনি কে বলেন তো? হ্যাঁ, আচ্ছা, অনেক সেবা যত্ন করছে আপনার ভিতরে, বুঝছেন আম্মা। এখন দেখেন উনাদেরই এটা সবচেয়ে বড় খুশি, সাফল্য। 100/70, তাহলে তো পুরা পারফেক্ট। আপনার প্রেশার তো হাই। হ্যাঁ, ওইটাই তো জন্যই তো, যে এখন যে উঠা বসছে, আমি 2-1 দিনই হলেই তো বাস। এখনো উনি চাইলে হবে, মানে আজকে আরো টাইম দিলে আরো হবে। আমি কাছে থাকলেই উনি এরকম হয়। হ্যাঁ, না, এক পাশে আমার মতো এনার্জেটিক লোক লাগবে, মানে যে অনেক হাইপার। আর এমনি শুধু পাশে বসে থাকলে ওটা তো হবে না। আমি পারতাম বসে থাকতে, ওটা আমি করি না। আমি ওনাকে পুরো হাইপার থাকতে হবে। আমি যখন ওনার সাথে আসি, আমার হাইপার মোডে আমি নিজেকে চালাই। এর জন্য উনি ওই যে ওনার এটা লাগবে ওইটা লাগবে, এগুলি আমার বুঝতে টাইম লাগছে। আমরা এগুলি ট্রেনিং নিচ্ছি। হ্যাঁ,
এই যে খাবার যাও বাদ দিছি। আমিও এলএমএফ এর ট্রেনিং করছি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর ট্রেনিং করছি, অনেক ট্রেনিং করছি আল্লাহর রহমতে। যে কোনো নতুন বিষয়ে আমি ওটা ট্রেনিং নিতে পারি, আল্লাহ দেয়। এটা শুরু করলে এখান থেকে একটু সাইডে আমি ঠিক আছে। কোরআনকে বিভিন্নভাবে বুঝিয়ে দিই। আমার আম্মাকে এই যে আজ থেকে 4 বছর আগে গাড়ি চালানোর কোর্সে ঢুকাইছিলাম, চালাইছে, ভিডিও আছে। 4 বছর আগে, এখন বেশি দিন চালাতে না। পারবেন আন্টি? তার আগে সাঁতারের কোর্সে ঢুকাইছিলাম। পারবে এখনো হ্যাঁ পারবে, মনে আছে তো? মনে আছে। গিয়ার শিফট, ফার্স্ট গিয়ার, সেকেন্ড দেখি, গিয়ার, সুগারটা থার্ড গিয়ার। দেখি। হ্যাঁ হাত টান দিবেন না, ঠিক আছে? কি ব্যথা লাগছে এখন তো বেশি? ওনার জন্ডিসের পিরিয়ড, তো এখন এক এক রকম সুগার দেখাবো, চিন্তা করবেন না। তবে সুগার আপনার পুরা ঠিক আছে, ডায়াবেটিক নাই আলহামদুলিল্লাহ, বুঝছেন? ঠিক আছে, দেখতেছি আমি। হ্যাঁ খাবার খাই নাই তো এখন? জি জি জি, 4 মিনিট। খাবারটা খাইলে তখন আবার আপনার, হ্যাঁ কারণ খাবার নাই, শরীর নিজে একটু ছাড়বে। হ্যাঁ তারপরেও আপনি খাইছেন না, সুগার কম দেখাবো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, খাবারটা তাহলে খাওয়াই দিই ওনারে। হ্যাঁ আবার উনি কালকে নিজের হাতেও খাইছিল। নিজে হাতে খাইতে পারবেন? হ্যাঁ পারবে। নিজের হাতে খাইলে তো অল্প খাবে, খাবে না। ওইটাই খায়, অল্পই খায়, কালকেও অল্পই খাইছে আপা। হ্যাঁ এটা নেই নাই। এই যে জাস্ট উনি ঠিক আছে, 3 তারপরে চামচই আমি খাবার খায়। পরে হ্যাঁ মেডিসিনগুলো দেব। বাকিটা আমিই খায় ফেলাই, ঠিক আছে। ঠিক আছে। স্যুপটাও আমি খাইছি, ওইটা খায়, ওইটাই বলতে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর কে তার চেয়ে বড় জালিম, আচ্ছা খাওয়াটা আমি মাখায় দেবো, হাতটা একটু ধুয়ে আসবো। যে তা থেকে মুখ ফিরিয়ে নেয় হুম, এবং সেই খারাপ পরিণতি পানি পানি। যার আচ্ছা সে নিজে খাবারের আগে অ্যাপিটাইজার খাইতে পারলে ভালো, মানে ফর এক্সাম্পল এই যে আঙ্গুরের জুসটা একটু খান, যে রাখিম আমি আঙ্গুরের জুস দিচ্ছে না, আঙ্গুর দিচ্ছে না, ওইটার 1 চামচ খান। হ্যাঁ তাহলে কি আপনার অ্যাপিটাইজার হইব, খিদা বাড়বে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিফায়ে। আন্টি আপনারে খাওয়ায় খাওয়ায় দিচ্ছে দেখে একটু হইছে না, আমি তো পরে আপনারে এই সুস্থ অবস্থায় তো সবাই পারে, কিন্তু এই যে আন্টি থাইকা কতই করলো আপনারে। বিসমিল্লাহ। সকালে ডালিম খাওয়াইছি। হ্যাঁ ডালিমটা ওনার খুব দরকার। এই যে রাখিম আমি যে দিচ্ছে ডালিম, আঙ্গুর, কমলা, আবার আমার ভাই দিচ্ছিল, আবার আমিও দিছি, আপনি এনে দিলেন, ফ্রুটগুলা সব আম্মারে দিছি। হ্যাঁ কাকাতে যে খায় না চিকেন গুলি আছে যেটা হচ্ছে বিড়ালরে এখন ভালো ভালো মাছই খাওয়াইতেছি, কারণ ওর তো বাইচা থাকতে হবে, বুঝছেন না। হ্যাঁ ফেলান এখানে বা ফ্লোরে ফেলাই দিবেন। বিসমিল্লাহ। টেনশন নেইলেন একা, হ্যাঁ হেডেক নেবেন না, ঠিক আছে। হুম। আমার এখন হাত ধুয়ে আসতে হইব, ঠিক আছে। এই যে আন্টি অবাক হয়ে গেল যে মেডিটেশন করে কিভাবে একটা মানুষ তাড়াতাড়ি হয়। আগে তো ডেইলি করতো, আত্মীয় স্বজন সব হওয়াতে উনি এগুলি ছেড়ে দিছে, হয়েছে। কোয়ান্টামের মেডিটেশন যে কি পাওয়ারফুল এটা দেখলো, সব মিলে আর কি। হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনার খাওয়াটা আমি মাখায় দিতেছি। হ্যাঁ বিসমিল্লাহ। খাবারের দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। হ্যাঁ পলি ভাইয়া বলো, ভালো আছো? হ্যাঁ আম্বে আপার মেয়ে। হ্যাঁ হ্যাঁ ভালো আছো? পলি না আম্বে আপা? কে? ও তুমি? আচ্ছা এই যে আম্মা তখন এই যে উঠা বসছে, বুঝছো, ওই যে আম্বে কই আইতাচ্ছে না। হ্যাঁ এনেন কথা বল, এই যে কথা বলেন, এই যে দেখতাছে তো, ভিডিওতে দেখতাছে। তোমাদের ভিডিওটা অন করো ভাইয়া, তোমাদেরকেও দেখি আমরা। আচ্ছা এখন তো আমি খাওয়াইতাছি। হ্যাঁ এই যে করছে, এই যে আম্বে আপা দেখেন, অনেক আপনার লেগা আসছে, একদিন হয়ে গেছে, দেখছো। এই যে সালাম দিচ্ছে, বলেন বলেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া, এখন আম্মার ভিতরে ইমোশনাল আনা যাবে না, বুঝছো, শুধু ভালো খুশি এগুলি, ঠিক
আছে, কারণ ওর বোন এইসব আপনার এই যে কামদানির একটা যে আছে এগুলি চলবো না বুঝছেন, কারণ কামলে পরে ভিতরে এই পানি হয়। আপনার এত করে আমি হ্যাপিনেস আনতেছি এটা বুঝেই না, আর 100 বার বুঝেছি। একটু চুইসা খান, হ্যাঁ না চুইসা ফালা দিবেন অর্ধেক না, হ্যাঁ। এগুলো তো প্রোটিন আপনার শরীরে দরকার। এটা কোনো দোষের কিছু না, আপনার ভিতরের যে সেলগুলা এই যে এতক্ষণ নিউরো প্রোগ্রামিং করলাম এটা একদম ফল করে কেন, কারণ ওই যে কেউ না কেউ এসে ইমোশনাল বলে ওনারে ব্রেনে চাপ দিতে হবে, কিন্তু কান্দানো যাবে না, ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেলতে হবে খাবার যাতে খাওয়া ওনার ব্রেন সুগার 2 স্টর্ম আসছে, করে, হ্যাঁ 2 করাতে জিরোতে যাবে, বেশি করে খেতে হবে এখন বুঝছেন। 4.8 আসছে 4.8 এখন একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যে আন্টি বুঝে, সবাই বুঝে যে ক্রিটিক্যালি ই করতে হবে সব রকমের, আর হ্যাপিনেস কিন্তু না বুঝছেন, আপনার লস করে দিব ওইটার জন্য। মানে আমি তো অসুস্থই হইতো না, একটা না 1 মাস কাঁদছে দেখা পুরো ভিতরে পানি জন্য পেট ফুলাই গেছে। আমার খালা মরার পরে সে একটা মুহূর্ত নেই কান্দা থামায় না, আর খালা অসুস্থ থেকে প্রথম হলো যখন হসপিটালে গেছে খালা, এই আম্মা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, আমি কি আম্মারে দেখবো না খালারে দেখবো, পানি মানে ওনার বোন তারপরে ভাই। এই একটু দেখি তো ওই যে ওই বোতলটা একটু নিবো দেন তো, হ্যাঁ জি। এটা একটু খালি, হ্যাঁ এটা ফেলে দেন, এটা দরকার নেই তো, চুষেন ভালো করে চুইসা ফেলে দিবেন। এটা বসে ঠিক আছে, আগেও আপনি কখনো মাংস খাইছেন আমি দেখিনি, চুইসা করতেন আর একটু দিন। হ্যাঁ ওটাতে দেখছি বের করছি, যে এখান থেকে সবগুলো দেখুন একটা মেডিসিন শেষ হয়ে গেছে, ওইগুলো আনায়নি লিখে নিচ্ছি, ঠিক আছে খাবার পরে এগুলা এইসব একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ আর কোনোটা অর্ধেক আছে কি? না না আচ্ছা ডায়াকট্রল, তারপরে কি কালকে ছিল মক্সকুইন মক্সকুইন আর রেসিকা। বেসিকা রেসিকাটা টয়লেটের জন্য না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা বিসমিল্লাহ। গাজর লো প্রেশারের রোগীর খুব খাবার, হ্যাঁ আপনি দেখছেন বাসায় যে আমি দিন রাত দেখতেছি যে খাবার কোনটা কি, হ্যাঁ গাজর আর পেঁপে আপনার প্রিয় খাবার, হ্যাঁ পেঁপেটা প্রিয়। মেডিসিন তো আর এমনিতে কোনো ইনজেক্টেবল কোনো কিছু আছে না। গলায় নিতে হবে, কফি খাওয়াতে হবে আপনাকে, তাহলে গলা শুরু হবে। বিড়ালকে দিব আমরা, ঠিক আছে খাইতে হবে, অনেক কাশি হয়েছে, বিদেশে ছিলাম, কইরা পরে খাইতে আমার হবে, খাইতে চায় না কিন্তু মানুষটা। কইছে কফি খেলে ঠিক হবো, ঠিক হয়ে গেছে কালকে আলহামদুলিল্লাহ। 2 বেলা 1 চামচ করে যাও খাইছে, চিকেন তো টাচই করে না। এখন ঠান্ডা আছেন তো আপনি, ঠিক আছে। গলার ভিতরে একরকমই আসছে, হ্যাঁ বাসায় তো আমরা গরমে থাকি আর এখানে তো এখন ঠান্ডা, তাহলে এখন কিছুটা গিলার ওই করতে হবে, ছোট মাংসটা গিলবেন, হ্যাঁ একটু ভেজিটেবল দিয়ে দিতেছি, এটা গিলবেন, ঠিক বিসমিল্লাহ, জাস্ট গিলবেন। যেহেতু যে আপনার এটা আমি খাই, এই চুষাগুলো আমি খাই নিতেছি বুঝছেন, বুঝছেন না জন্ডিস। এটা হলো আলুর টুকরাটা, এখানে দেন। ঠিক আছে, আমি তো অনেক দোয়াই জানি, এখন মনে পড়লো এমন দোয়া করবো আপনার খাওয়াই।
ঠিক আছে, খাইছেন যে আলহামদুলিল্লাহ, এটা কোনো প্রবলেম না কিন্তু। হ্যাঁ, একটা মানুষ জন্ডিসে তো এগুলি খাই না, এত দেখি এটি খাইলো, তাহলে খালি গিলাতে সমস্যা হলো, চুষতে তার স্বাদ আছে। মানে দেখছেন, জন্ডিসটা কিন্তু এটা ওই জন্ডিস না। হ্যাঁ, জন্ডিস হলে তার কাছে কোনোদিন ঝোল ভালো লাগবে না। আমি তো বুঝছি এটা কোন জন্ডিস। জন্ডিসটাও ব্লাড প্রেশারের মতো টেম্পোরারি, ইটস নট এ ডিজিজ, ইটস এ কন্ডিশন। হ্যাঁ, না অন্য ওটা দরজায় ওই যে বাইরের দিকটা দেখেন। এখন খাওয়া শেষ, তাই আমি খাওয়া ফেলাই এটা। আন্টি, এই আপনি কি এটা একটু খেতে পারবেন? না হালকা, এত তো দিতে হবে না, পেটে ঠেক দিতে হবে না। না না, আমি পাউরুটি আছে। তাহলে আন্টির অনেক খিদা লাগছে, আমি আগে খাওয়া নিয়ে না, আসি, কে পরে বলছে খাবো আমি খিদে এটা। লাগছে? আমার খিদে লাগে নাই। আমাকে কেউ বলবে কেন আন্টি? না, না। আপনি কয়টা বাজে, সময় তো বাজুক, বাজুক, অসুবিধা নাই। সময় তো দেরিতেই সব খাই। বলে দেয়। আমি দেরিতেই খাই। আর আছে, এটা খাই ফল আছে, ফল আছে, পাউরুটি আছে, আমি এগুলো খেয়ে নেবো। কালকে রাত্রে 4 জন ছিল এখানে, তাদেরকে কলা দিছি, আঙ্গুর দিছি। সুরা কাহাফ সব কিছু মিলে কিন্তু আপনি নিচ্ছেন। হ্যাঁ, এই যে এখানে রইলো, এটা বন্ধ হলে প্লে দিয়ে দিতে হবে। তাহলে ঠিক আছে, আমি এখন যা খাবার নিয়ে আসবো আমাদের। হ্যাঁ, ওর জায়ান যদি এখন আসতো তাহলে ওরে বলতাম নিয়ে আসতে। হ্যাঁ, ওই মায়ের আর বসায় রাখো না, করে দিতে পারছি।